হ্যালো গাইস, আজকে আমি পাউরুটি দিয়ে কীভাবে পুডিং বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এই পুডিংটি জানি দেখতে খুবই জঘন্য হয়েছে, এখনও ট্রাই করিনি খেতে কেমন হয়েছে, তবে আশা করি খেতে খুবই বাজে হয়েছে। তবে যাই হোক, তো কথা বাদ দিয়ে কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো 1 কাপ দুধে আমি প্রথমে পাউরুটি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দেখানো ভুলে গিয়েছি। তো যাই হোক, তো পাউরুটিটা আই থিঙ্ক আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এটা ভালোভাবে মেশাতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি। তো ভালোভাবে মেশানোর পরে চিনি দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ মতন। আপনারা চিনি দিতে পারেন, আমি চিনি বেশি খাই, দ্যাটস ওয়াই আমি 3 চামচ দিয়েছি। আরও বেশি দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো তারপরে চিনি দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে। তো আজকে আমি একটি ডিম দিয়ে বানানোর ট্রাই করেছি, কারণ আমি চাই না আমি এতগুলো ডিম নষ্ট করি। একটা দিয়ে সর্বপ্রথম ট্রাই করলাম, ফার্স্ট টাইম করতেছি, তো কী বলতে হবে ভুলে গেছি। যাই হোক, তো তারপরে হচ্ছে যে আমাদের দুধ অ্যান্ড পাউরুটির যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিব ডিমের উপর। তো আপনারা চাইলে ওটার উপর ডিম দিতে পারেন, তো আমি উল্টা করেছি। তো তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। তো এর থেকে শুদ্ধ ভাষা আমি বলতে পারতেছি না, সো সরি। তো যাই হোক, এটা যত আস্তে আস্তে নাড়াচাড়া করে মেশানো হবে তত ভালো হবে পুডিং। তো যাই হোক, আমি তাড়াহুড়ার জন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম, জানি না কেন। তো তারপর তেল দিয়ে দিব, অ্যান্ড কি এটাও দেখাইতে হয়। যাই হোক, তারপর ক্যারামেল বানাতে হবে, চিনিটাকে ভালো মতো গলাতে হবে। আই হেট দিস, বাট কিছু করার নেই। আমি জাস্ট ভয় পাচ্ছিলাম যে আজকে যাতে চিনিটা না পুড়ে যায়, বাট যাই হোক, হোপফুলি পুড়ে নেই। তো ঠিকভাবেই ছিল। আপনারা যতটা সম্ভব এরকম কালার থাকতে নামিয়ে ফেলুন। এর থেকে বেশি ডার্ক করতে গেলে আমার মতো এরকম কালচে কালার হয়ে যাবে। তো যাই হোক, পুরো বাটিতে ছড়িয়ে দিতে হবে। তারপর আপনি যেটা বানিয়েছিলেন, কি বলে আই ডোন্ট নো, তো ওটা একটু ঢেলে দেবেন। তো তারপরে আমি যেভাবে কয়টা বাড়ি দিব সেভাবে বাড়ি দিতে পারেন, নাহলে আপনারা যাই সেটাই করতে পারেন, যাতে করে বাবুসগুলো মানে না থাকে তার জন্য। তারপরে ঢেকে দিয়ে আমি তো এইভাবে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে, অবশ্যই গ্যাস অন করে। তো 15 মিনিট পরে দেখা যাচ্ছে। তো 15 মিনিট পরে আমি আগে নামিয়ে ফেলছিলাম, আমার বেশি এক্সাইটমেন্ট। যাই হোক, তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখতে হবে। তো ফ্রিজ থেকে বের করে দেখলাম যে আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। তো এখন একটু ভয় যে না নামানোর সময় কোনো ভেজাল হয় নাকি সেটাই। তো নামানোর পরে আমি অনেক হ্যাপি ছিলাম যে না আমার পুডিংটা পারফেক্ট হয়েছে। আমার মতন এরকমভাবে ফালতু টাইম ওয়েস্ট না করে ঘরে বসে আপনি বানাতে পারেন পাউরুটি দিয়ে পুডিং। তো শুধু শুধু রুটি অপচয় না করে আপনারা এভাবে পুডিংটা বানাতে পারেন। ধন্যবাদ। আশা করছি এই পুডিংয়ের ভিডিও এখানে শেষ। নেক্সট